হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। আজ আমি নিয়ে এসেছি একটা খুবই সফট আর ময়েস্ট এগলেস মার্বেল কেকের রেসিপি নিয়ে। তোমরা যদি চকলেট আর ভ্যানিলা দুটো ফ্লেভারই একসাথে ভালোবাসো, তাহলে এই কেকটা তোমাদের জন্য একদমই পারফেক্ট। দেখতেই কত সুন্দর মার্বেলের ডিজাইন, আর খেতে একদমই স্পঞ্জের মতো সফট, ময়েস্ট আর মেল্ট ইন মাউথ। প্রত্যেকটা স্লাইসেই পাবে চকলেট আর ভ্যানিলার পারফেক্ট ব্যালেন্স, এক বাইটেই দুটো টেস্ট। আর এই কেকটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, কোনো রকম ডিম ছাড়া, ওভেন ছাড়া, সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর তাই টি টাইম হোক বা বাচ্চাদের স্কুল টিফিনেই বা নিজের মন ভালো করার জন্য এই কেকটা একদমই বেস্ট চয়েস। তো চলো দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই এগলেস মার্বেল কেকের রেসিপি। তাহলে প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3/4 কাপ চিনি গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড তেল, কোনো রকম সাবস্টেন্স বা টেস্ট ছাড়া। তোমরা চাইলে রিফাইন্ড তেলের জায়গায় এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। তো চিনি গুঁড়ো আর তেলটাকে আগে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি সফট হওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখা আছে। তো দুধ দেওয়ার পরে এটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে সফট আর লাইট হওয়া পর্যন্ত এই মিক্সচারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও আরও একবার এই দুধের মিক্সচারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বড় বোলটার ওপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ আর হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। যেহেতু 1.5 কাপ ময়দা নিয়েছি, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর হাফ টিস্পুন, টোটাল 1.5 টিস্পুন বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এবার ভালো করে ময়দাটাকে চেলে নিচ্ছি এই দুধের মিক্সচারটার ওপরেই। তারপরে চেলে নেওয়ার পরে ময়দাটাকে ভালো করে দুধের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব হালকা হাতে ব্যাটারটাকে মিক্স করতে হবে, কারণ বেকিং পাউডার, বেকিং সোডাটা আমরা অ্যাড করে দিয়েছি। তো ভালো করে এখানে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, কিন্তু খুবই হালকা হাতে হুইস্কার দিয়ে। তো দেখো, একদম লাম্পস ফ্রি একটা স্মুথ ব্যাটার এখানে আমি রেডি করে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো একদমই পারফেক্ট হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা, একদম পারফেক্ট একটা রিবন ফ্লোই কনসিস্টেন্সির ব্যাটার হয়েছে। এই দেখো কতটা সিল্কি স্মুথ ব্যাটার রেডি হয়েছে। তো ভ্যানিলা ব্যাটারটা আমি রেডি করে রাখলাম। এবার একটা ছোট বাটিতে আমি এখানে নিয়ে নিলাম হাফ টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকোয়া পাউডার। আর এবার এর মধ্যে কিছুটা গরম জল আমি এখানে অ্যাড করছি। আর গরম জলটা খুব বেশি প্রথমে দেব না, অল্প অল্প করে 2-3 চামচ দেওয়ার পরে জল দিয়ে ভালো করে এই কোকো পাউডার আর কফি পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি, আর একটা চকলেট মিক্সচার এখানে রেডি করে নিচ্ছি। তো দেখো, চকলেট মিক্সচারটা ঠিক থিকনেসটা এরকম থাকবে। তো চকলেট মিক্সচারটাকে আমি রেডি করে রাখলাম, আর এদিকে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছি, দুটো আলাদা আলাদা বাটিতে। একটাতে ভ্যানিলা ব্যাটার থাকবে আর একটাতে চকলেট ব্যাটার হবে। তো একটা বাটিতে আমি যে চকলেট মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার সেটাকে ঢেলে দিচ্ছি এই একটা ব্যাটারের মধ্যে, আর তারপরে এই চকলেটটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি, আর একটা চকলেট ব্যাটার রেডি করে নিচ্ছি। তো চকলেট ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। আর দেখো, আগের থেকেই ভ্যানিলা ব্যাটারটাও রেডি করা রয়েছে। তো দুটো বাটিতেই ভ্যানিলা আর চকলেট দুটো ব্যাটারই আমার রেডি হয়ে রইল। এবার দুটো বাটিতেই 1 টিস্পুন করে আমি ভিনিগার অ্যাড করছি এখানে। তোমরা যদি চাও ভিনিগার জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। তারপরে দুটো বাটির মিক্সচারকেই আলাদা আলাদাভাবে মিক্স করে নিচ্ছি ভিনিগারটাকে। আর দুটো ব্যাটারি এখন পুরোপুরি রেডি। এবার যে লোভ টিনটাকে আমি রেডি করে নিয়েছি আগের থেকেই, একটু তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে, তার মধ্যে প্রথমে একটু ভ্যানিলা ব্যাটার দিয়ে দিলাম। আর ভ্যানিলা ব্যাটারটাকে একটুখানি ভালো করে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো চকলেটের ব্যাটারটা ওপর থেকে। তো আমি এখানে কোনো রকম প্যাটার্ন
বা সিকোয়েন্স ফলো করছি না, জাস্ট এখানে র্যান্ডামলি দুটো ব্যাটারি অল্প অল্প করে দিতে থাকছি। প্রথমে একটুখানি ভ্যানিলা ব্যাটার বেসে দিয়ে নিয়েছিলাম, তারপর থেকে অল্প অল্প করে চকলেট ব্যাটার আর অল্প অল্প করে ভ্যানিলা ব্যাটার দুটোই একের পর এক দিতে থাকছি এখানে কেক মোল্ডে। তো দুটো ব্যাটারি দেখো আমার কেক ব্যাটারে দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার ভালো করে কেক মোল্ডটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। এবার একটা স্কিউয়ার স্টিক নিয়ে বা টুথপিকও নিতে পারো, সেটা দিয়ে এভাবে জাস্ট একটা মার্বেল প্যাটার্ন এখানে একটা ডিজাইন ক্রিয়েট করে দিচ্ছি যাতে এটা খুব সুন্দর একটা মার্বেল এফেক্ট দেয় কেকটাকে। তো চলো এবার কেকটাকে বেক করে নেব। তো আমি আগে থেকেই কড়াইটাকে প্রিহিট করে রেখেছি 5 মিনিটের জন্য। এবার এই প্রিহিট করা কড়াইতে কেক মোল্ডটা বসিয়ে দিলাম, তারপরে কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার কেকটাকে একদম লো ফ্লেমে 45 মিনিটের জন্য বেক করে নেব। এবার 45 মিনিট পরে ঢাকা খুলে কেকটাকে চেক করে দেখে নিচ্ছি। তো কেকের ওপরে এই যে ক্র্যাকটা এসছে, এটা থেকেই বোঝা যাচ্ছে যে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। তো দেখো কাঠিটাও একদম পরিষ্কার বেরিয়েছে, কোনো রকম কাঠির গায়ে ব্যাটার লেগে নেই। আমি 2-3 জায়গা থেকে কেকটাকে চেক করে দেখে নিলাম। তো কেকটাকে এবার ঠান্ডা করে নিয়েছি আমি। তো কেকটাকে এবার কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেক সবসময় খুব ভালোভাবে ঠান্ডা করে তবেই কেকের স্লাইসেস কাট করবে। কেক কিন্তু সবসময় রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করবে, কখনোই ফ্রিজে রেখে নয়। তো দেখো কেকটা খুব সুন্দর ভালোভাবে বেক হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে কেকের। আর কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছো। তো তোমরা চাইলে কেকটাকে এভাবেই স্লাইস কাট করে কেকটাকে সার্ভ করতে পারো। বাট আমি এটাকে আরও একটু চকলেটি এফেক্ট দেওয়ার জন্য কেকের উপরে কিছুটা চকলেট গানাশ আমার কাছে ছিল, সেটা এভাবে এর কেকটার উপরে দিয়ে দিলাম। আর তারপরে স্প্যাচুলা দিয়েই গানাশটাকে একটুখানি স্প্রেড করে নিচ্ছি কেকের ওপরে, যাতে কেকটা খেতে আরও বেশি চকলেটি আরও বেশি টেস্টি লাগে। ভালোভাবে চকলেট গানাশটাকে স্প্রেড করে নেওয়ার পরে স্প্যাচুলা দিয়েই এভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি গানাশের ওপরে, একটা অ্যাবস্ট্রাক্ট লুক দেওয়ার জন্য কেকটাকে। তো তোমরা যারা চকলেট গানাশ যদি না থাকে তোমাদের কাছে, তো এই গানাশের পার্টটা তোমরা স্কিপ করতেও পারো। কিন্তু যারা চকলেট ভালোবাসে আমার মতো চকলেট লাভার যারা, তাদের কাছে এরকম চকলেট গানাশ দিয়ে কেকটাকে সার্ভ করলে আরও বেশি ভালো লাগবে খেতে। তারপর ওপর থেকে আরও কিছুটা চকলেট স্প্রিঙ্কেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো দেখো কেকটাকে এখন দেখতে খুবই সুন্দর লাগছে। এবার কেকটাকে আমি কাট করে নিচ্ছি, ভালোভাবে স্লাইস করে নিচ্ছি কেকটার। তো কেকটাকে এবারে আমি সার্ভ করার জন্য স্লাইস করে নিচ্ছি। তো দেখো কেকের স্লাইসগুলো কত সুন্দর হচ্ছে, খুবই সফট আর ময়েস্ট হয়েছে কেকটা, সেটা আমি কেক স্লাইস করার সময়তেই বুঝতে পারছি। তো দেখো স্লাইসটা কত সুন্দর হয়েছে, কত সফট আর কতটা ময়েস্ট, আর ওই মার্বেল প্যাটার্নটা কতটা টেম্পটিং হয়েছে কেকটার। এরকম টেক্সচার পাওয়া মানেই কেকটা পারফেক্টলি বেক হয়েছে, একটু চকলেট একটু ভ্যানিলা, একদম হেভেন কম্বিনেশন। তোমরা যদি এই কেকটা একবার ট্রাই করো বারবার বানাতে ইচ্ছা করবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তো এই ছিল আজকের মার্বেল কেকের রেসিপি এগলেস। তোমরা যদি এই কেকটা ট্রাই করো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে কেমন হলো। আর ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তোমরা আমার কাছে আর নতুন কি কি কেকের রেসিপি জানতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।